খলাকাল ইনসান, মানুষ বানালেন যিনি। খুবই অল্প সময়ের ভিতরেই কথাগুলো শেষ করে দেব, তাফসীর লম্বা করব না। প্রথমে আসি আমরা, আল্লাহ বললেন আমি রহমান রহিম, অর্থাৎ আল্লাহ দয়াময়, আল্লাহ করুণাময়। আমরা যত গুনাহ করি, গুনাহ করতে যেমন পছন্দ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করতেও ভালোবাসেন, এটা আল্লাহ বোঝালেন। এবার আসেন 2 নম্বর আর 3 নম্বর আয়াতের দিকে আমরা যদি লক্ষ্য করি, আল্লাহ তাআলা বললেন আল্লামাল কুরআন, আল্লাহ তাআলা কোরআন শিখালেন। এরপর আল্লাহ বললেন খলাকাল ইনসান, আল্লাহ মানুষ বানালেন। এখন আল্লাহ কোরআন শরীফের সূরা রহমান, যে সূরা রহমান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে মানুষ যাওয়ার পরে জান্নাতি মানুষদেরকে আল্লাহ নিজে সূরা রহমান তেলাওয়াত করে শোনাবেন, বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার পর আল্লাহ মানুষকে জিজ্ঞাসা করবেন, জান্নাতীরা তোমাদের কি আর কোনো চাওয়া পাওয়া বাকি আছে নাকি? জান্নাতীরা বলবে আল্লাহ আর কোনো চাওয়া পাওয়া আমাদের বাকি নাই। কোরআন শরীফে যা যা বলেছিলেন তার চাইতে 97 গুণ বেশি আমরা পেয়েছি। কিন্তু নবীরা চুপ করে থাকবেন। আল্লাহ নবী আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ায় থাকতেই তিনি একটা শের বলতেন, जन्नत व दोज़ख से यार भी क्या करूं, जन्नत व दोज़ख से यार भी क्या करूं, आरज़ू है मैं तुझसे देखा करूं। अल्लाह ताला জান্নাতে আমি কি করব, দিয়ে দিও জাহান্নামে। জাহান্নামে যদি তুমি আমায় দিয়ে দাও, আর জাহান্নামের ভিতরে থেকে যদি তুমি আল্লাহরে আমি একটা নজর দেখতে পারি, আমি আব্দুল কাদের জিলানীর অন্তরে আর কোনো দুঃখ থাকবে না। সুবহানাল্লাহ বলেন। সে কথাই জান্নাতে যাওয়ার পর মানুষ বলবে আল্লাহ जन्नत व दोज़ख से यार भी क्या करूं, जन्नत व दोज़ख से यार भी क्या करूं, आरज़ू है मैं तुझसे देखा करूं। आय अल्लाह দুনিয়াতে বাড়ি গাড়ি নারীর অভাব ছিল না, জান্নাতে আসছি শুধু জান্নাত পাওয়াই না, তোমার দেখার আশায় জান্নাতের ভিতরে এসেছি। যতক্ষণ পর্যন্ত তোমারে আমরা না দেখতে পারবো ততক্ষণ পর্যন্ত জান্নাতের কোনো পাওয়াই আমাদের পাওয়া হবে না। আল্লাহ বলেন ও জান্নাতীরা, আজকে একটা কোরআনের মাহফিল হবে, ওই কোরআনের মাহফিলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে দেখা দিয়ে দেব। দুনিয়ার মানুষের জন্য, দুনিয়ার মানুষের চেহারা দেখে পাগল হয়ে মানুষ আত্মহত্যা করে। এবার বলেন আল্লাহর চেহারা দেখলে ভালো লাগবে না খারাপ লাগবে? কম ভালো না বেশি ভালো? সেই ভালোর কোনো শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত জান্নাতের মাহফিলের শুরুতেই বলবেন দাউদ আজকে তুমি কোরআন থেকে তেলাওয়াত করো। দাউদ আলাইহিস সালাম কোরআন থেকে তেলাওয়াত করবেন, সূরা তাহা তেলাওয়াত করবেন। মানুষ কোরআন তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে যাবে। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ বললেন স্টপ, থামুন, এখন কোরআন তেলাওয়াত করবে আমার পয়গম্বর, আমার হাবিব রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি কোরআন শরীফের সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত শুরু করে দিবেন। মানুষেরা পাগল করা হয়ে কোরআনের সুর শুনতে থাকবে। যে কোরআনের সুর শুনে কাফির বেঈমানেরা কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল, বলেন সুবহানাল্লাহ। নবীজি তেলাওয়াত করতে থাকবেন, হাজার হাজার বছর চলে যাবে, কোরআন তেলাওয়াত শেষ হয় না। কি যে মধুর সুর। এরপরে আল্লাহ নবীকে বলবেন নবী গো কোরআন তেলাওয়াত এবার আপনি থামুন। এবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জিজ্ঞাসা করলেন জান্নাতীরা
এতক্ষণ যে কোরআন তেলাওয়াত তোমরা শুনেছ কেমন লেগেছে? হে আল্লাহ, এমন মধুর সুরে কোরআন তেলাওয়াত জীবনেও শুনি নাই। আল্লাহ বলেন, ও জান্নাতীরা, দাউদ পয়গম্বর কোরআন তেলাওয়াত করে শুনিয়েছেন। আমার বান্দা বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন কোরআন তেলাওয়াত করে শুনিয়েছেন। আর যে কোরআন আমি আল্লাহ নাযিল করেছি, ওই কোরআন যদি আমি আল্লাহ তোমাদেরকে আজকে তেলাওয়াত করে শোনাই, তাহলে তোমাদের কেমন লাগবে? মানুষ বলবে, আল্লাহ, যদি আপনার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনি তাহলে তো ভালো লাগার কোনো শেষ নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমান তেলাওয়াত করে শোনাবেন। আনার রহমান আল্লাহু আকবার আল্লামাল কুরআন আল্লাহ তেলাওয়াত করতে থাকবেন। হাজার হাজার বছর চলে যাবে, মানুষ কোরআন তেলাওয়াত শুনে দিশেহারা হয়ে যাবে, অজ্ঞান হয়ে যাবে। অনেক লম্বা ঘটনা। আল্লাহ যে সূরা জান্নাতের মধ্যে জান্নাতি মানুষদেরকে পড়ে শোনাবেন, ওই সূরাটা আল্লাহ নাযিল করেন এইভাবে যে আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমি আল্লাহ কোরআন শিখালাম, মানুষ বানালাম। অথচ আমরা জানি যে মানুষ দুনিয়াতে আমরা আসলাম আগে, এরপরে না আমরা কোরআন শিখলাম। এখন এই দুয়াতের ব্যাখ্যায় মুফাসসিরে কেরামগণ কি বললেন? মুফাসসিরে কেরামগণ বললেন, আসলে মানুষের ঘরে জন্ম নিলে আসল মানুষ হওয়া যায় না, জন্মগত মানুষ হওয়া যায়, গুণগত মানুষ হওয়া যায় না। মানুষের ঘরে জন্ম নিয়েছে আসাদ নূর, মানুষের ঘরে জন্ম নিয়েছে তাসলিমা নাসরিন, মানুষের ঘরে জন্ম নিয়েছে খুনি হাসিনা। কিন্তু মানুষের ঘরে জন্ম নিয়ে তারা মানুষ হতে পারে নাই, বরং উত্তর চাইতে নিকৃষ্ট হয়েছে। তারা বাংলাদেশ থেকে পালিয়েছে। তারা ঠিক কিনা জোরে বলে? ঠিক তেমনি ভাবে এই দারুল আমিন আইডিয়াল মাদ্রাসা যদি আপনার সন্তানকে যদি আপনি দিতে পারেন, এই কোরআনের শিক্ষা যদি অর্জন করতে পারেন, এই কোরআনের আওয়াজ যদি আলোকিত হতে পারে, কমপক্ষে সন্তান কোনদিন আসাদ নূর তাসলিমা নাসরিনের মতো নাস্তিক হবে না, হাসিনার মতো খুনি হবে না। এই জন্য আজকে যখন আমাদের সন্তান জন্ম নেয়, তখন সন্তানদেরকে যদি আমরা কোরআন যদি না পড়াই, এই দুটি আয়াতের মাধ্যমে বোঝা গেল কোরআন না পড়লে জন্মগতভাবে মানুষ হওয়া যায়। আরে খাইতে তো পারে গরু, ছাগলও খাইতে পারে। গরু ঘুমায়, ছাগলও ঘুমায়, মানুষও ঘুমায়। গরু ছাগল কখনো বাচ্চা জন্ম দেয়, আপনিও বাচ্চা জন্ম দেন। তাহলে গরু ছাগল আর আপনার মধ্যে পার্থক্যটা কোথায়? কোরআনের জ্ঞান যার মধ্যে নাই, আল্লাহ বললেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কলম আছে, সে কলম দিয়া আল্লাহর কোরআন যেন গবেষণা করলো না, তাদের কান দিয়ে তারা আল্লাহর কোরআন শুনলো না, চোখ দিয়ে আল্লাহর কোরআন দেখলো না। কোরআন দেখলেই, কোরআনের আলোচনা হলেই, কোরআনের মাহফিল হলেই দীর্ঘ ১৬ বছর আমরা দেখেছি কত মানুষ নবীর জান্নাত ছিল, তাদের গায়ে শুধু আগুন জ্বলতো, ঠিক না? আপনারা মনে করবেন এখন তো স্বাধীন হয়েছে ঠিক, কিন্তু স্বাধীনতা রক্ষা করা বড় কঠিন। তারা চলে গেছে গতকালকে আমেরিকায়। আবার যখন ট্রাম্প বিজয়ী হয়েছে,
এখন কিছু লোক কইতাছে আবার আই বলে তুমি আসো, আল্লামা সাইদের ফুলের বিচার তোমারে করব, তোমার বিচার করার জন্য আমরা বইছে দিচ্ছি, তুমি আসো না পাই না কই যা সে নাকি আবার আসবে। ফাঁসির মঞ্চে চলে হবে ঠিক না, একটা কেউ ছাড় দেওয়া হবে না। আল্লামা সাইদ এবং মামলুক থেকে নিয়ে যাদেরকে কারাগারে বন্দী করেছ, কোনে আসলে সবগুলো বিচার হবে বাংলার জমিনে, ঠিক কিনা মুসলমান? আমি এই তো 4-5 দিন আগে টাঙ্গাইলের কালীহাতি একটা প্রোগ্রামে গেলাম। আমার আগে প্রায় 1 ঘন্টা কাদের সিদ্দিকী বা লতিফ সিদ্দিকী আলোচনা করতে করতে বলতেছে আমার কোনো পাপ নাই। ওপেন কবিরা গোনা কইরা বলতেছে আমার কোনো পাপ নাই। এরপরে মৌলা হুজুর এই নিয়ে আবার কি এত কিছু দরকার আছে নাকি? ইসলাম কি পোশাকে নাকি? ইসলাম মনে মনে থাকলেই হয়েছে। তুই মনে মনে ভাত খাইস, তুই কিনা চাউল খাইস না। মমতাজের মতো কথা কস। মমতাজ বলছিল, মমতা শিল্পী মজার বাউল্লা কটা গান গায়, আউল্লা বাউল্লা চাউল্লা কটা গান গায়। ওরা বলছিল আমাদের নামাজ তো মনের নামাজ বড় নামাজ। শয়তানের বসে তোরা 3 দিন রেখে কোনো খাবার দাও না, তুই মনে মনে কলা খাবি 3 দিন। এরপরে খাবার চাইলে 5 ছেলে জুতার বাড়ি দেওয়া হবে, শুধু জুতার বাড়ি। খাইতে গেলে মনে মনে খাওয়া যায় না, মুখ দিয়ে খাওয়া লাগে। আর নামাজ পড়তে গেলে বলি মনে মনে পড়বা। বাংলাদেশের মানুষ এখন সচেতন, ঠিক কিনা? প্রতিদিন বাংলাদেশে ওয়াজ মাহফিল হচ্ছে, প্রতিদিন মুফাসসিররা কেরাম তাফসীর করতেছে। বাংলাদেশের প্রান্তে প্রান্তে মাদ্রাসা। আর এই লতিফ সিদ্দিকী কয় তো মাদ্রাসা নাকি এটাকে সাদা মতো বজাইছে, নাউজুবিল্লাহ কম। আমি সেখানে প্রতিবাদ করলাম, এই বাংলার জমিনে কোরআনের তাফসীর হবে কোন নাস্তিক এই মঞ্চে আসতে পারবে না। বাংলার জমিনে কোরআনের তাফসীর হবে কোন রামপাল এই মঞ্চে আসতে পারবে না। এই বিগত 16 বছর যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে রাজ কায়েম করতে চলেছে, এই কোরআনের মঞ্চে তারা কোনো কথা বলতে পারবে না। শুধু কথা বললে তারা কিভাবে ঘুরে বেড়ায়, এদেরকে তাড়াতাড়ি আটক করে ফাঁসির কাছে চড়ায় দেয়, ফাঁসির কাছে চড়ায় দেয়, ঠিক না? আমার ভাইরা, আমার মুরব্বী বলছিলাম সময় খুবই অল্প, 5 মিনিটের ভিতরে আমি কথা শেষ করে দেব। এই দুনিয়াতে আল্লাহর কোরআন যদি কারো ভিতরে না থাকে, ওই সন্তান বাবাকে মাকে বৃদ্ধাশ্রমে নিয়ে এসে নিজে রাখতে পারে। আল্লাহর কোরআনের শিক্ষা যদি কারো অন্তরে না থাকে, এই কলবটা কালো জাহান্নামের আগুন। আমি গত পরশুদিন আমার মাদ্রাসাতে একটা প্রোগ্রাম হয়েছে, আমার মাদ্রাসার প্রোগ্রামে আমি বললাম, ওই যে কয়েকদিন আগে মুফতি আমির হামজা সাহেব এক মাহফিলে তাফসীর করবেন। মুফতি আমির হামজা সাহেবের আগে সাবেক একজন এমপি, সে কোন দলের ওইটা আমার দেখার নাই, এখানে কোরআন তেলাওয়াত করলো, স্টেজে ভুল তেলাওয়াত করলো। আমির হামজা সাহেব ভুল ধরলেন, কারণ হচ্ছে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে ইলম তোমার নাই তা তুমি এখানে বলতে আসবা। এখন আল্লাহর কোরআন যদি আপনার ভিতরে না থাকে, আপনি বলবেন কেন? আল্লাহর কোরআন যার ভিতরে নাই, আল্লাহর কোরআন যে ব্যক্তি তেলাওয়াত করতে পারে না, আপনি কপালে লিখে নেন আপনার কোনো নামাজ হয় না, আপনার নামাজ হয় না। আপনি আবার মানুষকে কিসের কোরআন তেলাওয়াত শোনাবেন? আল্লাহর কোরআন সহি শব্দ করে যদি আপনি না পড়তে পারেন, তাহলে লসটা কোথায়, ক্ষতিটা কোথায়? আল্লাহর কোরআন যদি আপনি না শিখেন, নামাজ ভঙ্গের কারণ কয়টা সবাইকে জুড়ে বলবেন? নামাজ ভঙ্গের কারণে প্রথম ভঙ্গের কারণটা কি? নামাজে অশুদ্ধ পড়া। আমি যদি বলি কথা মনে হয় ভুল হবে না, বাংলাদেশের মধ্যে 90% মুসলমান আজকে নামে নামে মুসলমান, আল্লাহ কোরআন তারা শিখলো না।
আজকে যদি আপনাদের সবাইকে আমি প্রশ্ন করি আল্লাহর কোরআনটা দাঁড়ায় দাঁড়ায় আমার একটা সূরা শোনান, আল্লাহ কোরআন হয়তো সব আমরা শোনাতে পারবেন না। বলে আফসোস, 70 বছর 80 বছর 90 বছর হয়ে গেল, এখনো কি আল্লাহর কোরআন শিখার প্রয়োজন আপনি মনে করলেন না? অথচ নামে নামে আপনার নাম আব্দুর রহমান আব্দুর রহিম। এই জন্য কবি বলেছেন, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। নাম রেখেছে আব্দুর রহিম, কালমা জানি না, এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা, ঠিক না? নাম রেখেছে আব্দুর রহমান, নামাজ পড়ে না, এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা। এমন সমাজ বদলা থেকে, এমন সমাজ বদলা থেকে রাখবে অবদান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। এই জন্য নামের সাথে কাজে মুসলমান হওয়ার দরকার আছে না নাই? কিয়ামতের ময়দানে ইব্রাহিম আলাইহিস সালামের পরিচয় দিয়ে বাবা আজম জান্নাতে যেতে পারবে না, নবীর পরিচয় দিয়ে চাচা আবু তালিব জান্নাতে যেতে পারবে না, নবীর পরিচয় দিয়ে স্ত্রী জান্নাতে যেতে পারবে না, নূহ আলাইহিস সালামের ছেলে বাবার পরিচয় দিয়ে জান্নাতে যেতে পারবে না। এই যে নিজের আমল নিজে করেন, নিজের ইমান নিজে ঠিক করেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবারকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমাকে জিজ্ঞাসা করেন যদি কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো, সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত, আল্লাহর কোরআন যদি শিখাতে পারে, নবীর সুন্নাহ যদি শিখাতে পারেন, সন্তানটা জাহান্নাম থেকে বেঁচে যাবে। আর আল্লাহর কোরআন নবীর সুন্নাহ যতক্ষণ পর্যন্ত না শিখাবেন, এই সন্তান জান্নাতে যাবে না। শুধু তাই না, কিয়ামতের ময়দানে এই সন্তান যদি জাহান্নামে যায়, এই সন্তান জাহান্নামে যাওয়ার প্রধান একটা কারণ হবে যে তার বাবা মা তারা আল্লাহর কোরআন শিক্ষা দেয় নাই। এই জন্য আপনি ডক্টর বা ইঞ্জিনিয়ার বা ব্যারিস্টার উকিল আপনি যা পরিচয় পাবেন, কিন্তু আল্লাহর কোরআন প্রাথমিকভাবে মুসলমান হিসেবে শিক্ষা দেওয়ার দরকার আছে না নেই? আজকে আমরা আল্লাহর কোরআন শিক্ষা দিতে রাজি না। মনে করি আল্লাহর কোরআন শিক্ষা দিলে মনে হয় রিজিক আসবে না। আরে না, রিজিকের মালিক তো আমার আল্লাহ। পৃথিবীর কার বাপের ক্ষমতা আছে নাকি যে একটা চাউল সে ব্যক্তি বানাবে? বানাতে পারবে কেউ? একটা মুরগি, যে মুরগি প্রতিদিন খান, কেউ কি বানাতে পারবে একটা মুরগি? কেউ একটা মাছ বানাতে পারবে? তো সব খাবারই তো আমার আল্লাহ দিচ্ছেন। আমরা তো কোরআন পড়েছি না, খেয়ে তো মরি নাই, বরং দাওয়াতের অভাব নাই, খাওয়ার অভাব নাই। হুজুর জিজ্ঞাসা দেখেন কয়দিন না খেয়ে রয়েছে, আর আপনার ঘরে 40 পদের খাবার আছে, কিন্তু আপনি যাওয়ার চাইলে রুটি ছাড়া কিছু খেতে পারেন না। আপনার ঘরে 1000 রকমের খাবার আছে, আপনি খাইতে পারেন না। আর হুজুরের ঘরে খাবার নাই, হুজুরের বেতন 10,000, কিন্তু হুজুর দাওয়াত খাইতে খাইতে কুল পায় না। তাহলে বোঝা গেল রিজিকের মালিক কে? আল্লাহ যদি রিজিকের মালিক হয়, আগে তো অনেকে অনেক প্রশ্ন তুলতো, এখন এই যে দারুল আমিন আইডিয়াল মাদ্রাসা, এই মাদ্রাসাতে আমার মাদ্রাসা তাসরিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসা গাজীপুরে, আমরা তো এখন এমন ভাবে পড়াই, এখন আর কষ্ট করার কোনো সুযোগই নাই। বাংলার সাথে অঙ্ক, ইংরেজি, আরবির সাথে বাংলা, অঙ্ক, ইংরেজি সবই আছে। তবে এই কথা মনে রাখতে হবে, বাংলা, অঙ্ক, ইংরেজি একদিন শেষ হবে। ও বাবা, ও ভাই, আল্লাহর কোরআন কোনোদিন শেষ হবে না। বরং যারা আল্লাহর কোরআন পড়বে, কিয়ামতের ময়দানে আল্লাহর কোরআন তাদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। চিৎকার মেরে পড়া যাবে না সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহর কোরআন আল্লাহ হেফাজত করবে। আর এই হেফাজত যাদের মাধ্যমে করবে,
এরাই জান্নাতে যাবে। এবার আসুন, আল্লাহর কোরআন যদি আপনি না শিখান, তাহলে তো আপনি নামাজ ভঙ্গের 19টা কারণের মধ্যে প্রথম কারণটা হচ্ছে আপনি কোরআন শিখালেন না। আপনি 1টা বছর, 2টা বছর, 3টা বছর কোরআন শিখান, এরপর আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার করার কোনো সমস্যা আমার নাই, কারো নাই। কারণ ডাক্তার তো আমাদের প্রয়োজন আছে, ইঞ্জিনিয়ার আমাদের প্রয়োজন আছে, ব্যারিস্টার আমাদের প্রয়োজন আছে। এই যে রফিক মাদানী ভাই গতকাল 4টা মামলা থেকে মুক্তি পাইল, তাহলে এই যে মুক্তির জন্য উকিল ব্যারিস্টারের দরকার আছে না নাই? উকিল তো দরকার আছে। সব ডাক্তার যদি হিন্দু হয়ে যায়, তাহলে হিন্দু যদি বলে, কাফিররা যদি বলে মুসলমানদের কেন ওষুধ দেব না, আমাদের মুসলমান ডাক্তার যদি থাকে, তারা বলবে তোদের দরকার নাই, আমরা তো ডাক্তার আছি। সুতরাং মুসলমানদের ভিতরে ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হোক, কোনো সমস্যা নাই। কিন্তু যেহেতু আপনার কাছে আপনি তো সুন্দর একটি মাদ্রাসা পেয়েছেন, আজকে দারুল আমিন আইডিয়াল মাদ্রাসায় যখন আসলাম, আমার মনে হলো উত্তরবঙ্গের শ্রেষ্ঠ মাদ্রাসা। এই মাদ্রাসাটা আলহামদুলিল্লাহ বলেন। যোগ্য একজন মানুষ, এত সুন্দর যারা তিলাওয়াত, এত সাব্বির যারা ভাষা, মাওলানা আব্দুল্লাহ আমিন, যাকে আমি এত ভালোবাসি আল্লামা সাইদের জন্য, সে আব্দুল্লাহ আমিন সাহেবের মাদ্রাসায় এসে আমি আগে ভাবছিলাম যে মাদ্রাসা অন্যান্য সাধারণ মাদ্রাসার মতো এত সুন্দর করে মাদ্রাসা তৈরি করেছেন, এবং ওনার এমন কিছু গুণ আছে যেটা আমি এখন বলতেও চাচ্ছি না। এবার আপনাদের সামনে আমার কথা হচ্ছে, আপনারা এই মাহফিল থেকে কলবে একটা কথা ঢুকে নিয়ে যাবেন। সেই কথাটা হলো যে আমার সন্তান ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, উকিল হবে, আমার কোনো সমস্যা নাই, আমার কোনো আফসোস নাই। হোক। আমরা আমাদেরকে আল্লাহ শিক্ষা দিয়েছেন দোয়া, কি দোয়া? রব্বানা, সবাই পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, দুনিয়ার কল্যাণ আপনি আমাদেরকে দান করেন, আর আখিরাতের কল্যাণ আমাদেরকে দান করেন। আর একটা সবচেয়ে বড় বিপদ আছে, ওই বিপদ হচ্ছে কবরের ভিতরে। ওই বিপদ কোন জায়গায়? কবরের পাশে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু গেলি কাঁদতেন না, চোখের পানি ছেড়ে দিতেন। লোকেরা জিজ্ঞেস করতো, উসমান গনি এত আলোচনা আল্লাহ নবীর জবান থেকে আপনি শুনলেন, এত তো কাঁদলেন না, কবরের পাশে গিয়ে কেন কাঁদলেন? উসমান গনি ডেকে বলেন, ও লোকেরা, কবরে যদি আযাব শুরু হয়ে যায়, তাহলে তার জান্নাতে যাওয়াটা বড়ই কঠিন হয়ে যাবে। আর কবরের জীবন যা সুন্দর হয়ে যাবে, তাহলে জান্নাতে যাওয়াটাই সহজ হয়ে যাবে। আর আল্লাহর কোরআন যারা পড়বে, আল্লাহর কোরআন যারা মেনে নেবে, এরা কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত সুখে শান্তিতেই থাকবে। তাদের কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কবরে যাওয়ার সাথে সাথে কোরআন পড়ে যাবে। কিয়ামতের ময়দানে এই কোরআন আপনার পাশে দাঁড়ায় যাবে। শুধু তাই না, কোরআন যারা করবে আল্লাহ তাআলা, আল্লাহ বলবেন তো জাহান্নামী, আল্লাহ কোরআন বলবে, ও আল্লাহ, ওরে যদি জান্নাতে না দাও, তাহলে আমি কোরআনকে তুমি অস্বীকার করো। সুবহানাল্লাহ। কোন আল্লাহ বলল, কোরআন তোরে যেহেতু দুনিয়াতে ভালোবাসছিল এই ব্যক্তি, আজকের কিয়ামতের ময়দানে তোর সুপারিশ আমি আল্লাহ মঞ্জুর করে এই ব্যক্তিকে জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে রাসূল যে কথা বলতেছিলাম, আল্লামাল কোরআন খালাকাল ইনসান, কোরআন না শিখলে প্রকৃতপক্ষে মানুষ হওয়া যায় না। অন্যান্য সমস্ত জ্ঞান যদি আপনি অর্জন করেন, পিতামাতাকে খেদমত করতে হবে, এই জ্ঞান সেখানে নাই। নামাজের জ্ঞান নাই, রোজার জ্ঞান নাই। আল্লাহ বলেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদেরকে খুবই অল্প জ্ঞান আমি আল্লাহ দান করেছি। আর আল্লাহ যে জ্ঞান, এই কোরআনের যে জ্ঞান, এই কোরআনের জ্ঞান শেষ হওয়ার মতো নয়। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, আল্লাহর কোরআন নিয়ে আল্লাহ গবেষণা করতে বলেছেন। এই জন্য যত বড় বড় যারা বিজ্ঞানী রয়েছেন, আল্লাহর কোরআন গবেষণা করে তারা বিজ্ঞানী হয়েছেন। কোরআন যারা পড়ে, এদের মতো ব্রেনি, এদের মতো ট্যালেন্ট আর কোনো মানুষ আপনি পাবেন না। এই জন্য আল্লাহর কোরআন
যদি আমরা শিখি, আল্লাহর কোরআন যদি আমরা শিখাই, তাহলে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি। আর আল্লাহর কোরআন যদি শেখাতে না পারি, এই দুনিয়াতেও আমাদের আযাবের কোনো শেষ নাই, দুনিয়াতেই আযাব আর আযাব। আর আমরা আজকে কোরআন শিখেছি, এই জন্য মানুষ আমাদেরকে কত ভালোবাসে। এমপি মন্ত্রীকে মানুষ এত ভালোবাসে না, আমাদেরকে যত ভালোবাসে, ঠিক কিনা? যেটা আমি মনে মনে আমার এখনো মাঝে মধ্যে কয়, তোমার বয়স হয়ে তুমি এমপিতে দাঁড়াবে, দৌড় এমপি মধ্যে সাঁতার, এমপি মধ্যে থপ, এমপি মধ্যে তুলে গেলে আল্লাহ যে কোরআন শিখছে, এতে আল্লাহ মানুষ যেই দাম দেয়, মানুষ আসলে হৃদয় থেকে করে যদি আমাদেরকে ভালোবাসে, ঠিক কিনা? আর তোরা এমপি মন্ত্রী হস, আমাদের একজন মুফাসসির দৃষ্টান্ত দিতেন, কিন্তু সালামের স্টাইল ভিন্ন। স্টাইল কি? এক হাতে এমনিতে আর নিচে পাও দিয়ে বাড়ি দেয়, যে এই যে এখন সালামের স্টাইল এইভাবে, আর এমপি গিরি শেষ হয়ে গেলে পরে নিচেরটা, ঠিক কিনা? বুঝেন নাই? এতদিন 15 বছর খুব শান্তি, 15 বছর পরে এখন অবস্থা খারাপ, দেশেই থাকা যায় না। এই শান্তি দরকার আছে? আল্লাহ কোরআন শিখবো, ইহকাল শান্তি, পরকাল মুক্তি। সেই কোরআন, সেই ঐশী বাণী আমাদের শিখার প্রয়োজন আছে না নাই? আল্লাহ আমাদেরকে সেই কোরআন শিখে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে গিয়ে আল্লাহর দিদার আমাদেরকে নসিব করে দেবেন না, আমিন। আল্লাহর কোরআন কাজকে আমরা বুঝি না। অথচ একজন হিন্দু কবি, আমি এই একজন হিন্দু কবি নকুল কুমার বিশ্বাস, তিনি একটি গান লিখেছেন। তিনি লিখেছেন, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুনে লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, ঠিক না? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের অতীত, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের অতীত। আছে বিশ্ব ভর অগণিত কোরআনে হাফেজ, ঠিক না? তারা আবার ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের সম্মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সে হিন্দু এত সুন্দর করে এই গানটা লিখছে, আর আমরা আজকে কোরআন শিখি না। সেই হিন্দু এই গান লিখে সে হিন্দু কোরআন শিখছে, আর আজকে আমরা মুসলমান হয়ে কোরআন পারি না। নামাজ ভঙ্গের কারণ হচ্ছে কোরআন অশুদ্ধ পড়া। আর কিয়ামতের ময়দানে আউয়াল মা ইউহাসাবু বিল আবদি ইয়াওমাল কিয়ামাতিস সালাহ, কোন হিসাবটা আগে শুরু হবে? নামাজের হিসাব। আর নামাজের হিসাবে যারা সহজভাবে সুন্দর করে দিতে পারবে, নবীজি বলেন তারা সব হিসাবে পার পেয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আর যদি নামাজের হিসাব কঠিন হয়ে যায়, প্রথমেই আপনি ধরা খাবেন এখানে যে আপনি কোরআন শিখছিলেন কিনা। এখন যদি এটাই ধরা খান যে আপনি কোরআন আপনি পারেন না, এই যে নামাজ পড়তেছেন একটু নামাজ তো আপনার কবুল হয় নাই, এখন আপনি ধরা খাবেন আল্লাহ একটু নামাজ কবুল হয় নাই, পড়ছো যে আল্লাহ কোরআন তো শেখার সময়